এই 10 দিনের ভিতরে অন্যতম একটি ইবাদত হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত একবার করে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব প্রত্যেক নর নারীর জন্য। কেউ যদি না পড়ে সে গুনাহগার হয়ে যাবে। তাকবীরে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা একবার পড়া। আরবি মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এটা পড়তে হয়। কি জন্য পড়তে হয়? তাকবীরে তাশরিক আলী রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাসউদ থেকে বর্ণিত। এই 9 তারিখ থেকে 13 তারিখ প্রত্যেকটা নর নারী, পুরুষ এবং নারীদেরকে একবার বলা ফরজ নামাজের পর ওয়াজিব। কেউ যদি না বলে সে গুনাহগার হবে। তাকবীরে তাশরিকের পরিচয়টা কি? তাকবীর অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, বরত্ব ঘোষণা করা। আমরা কার বরত্ব ঘোষণা করব? সবাই বলেন কার? ওয়াকাব্বিরুহু তাকবীরা, আল্লাহর নামে তাকবীর দাও। এরপরে তাশরিক অর্থ হচ্ছে সূর্যের আলোতে রেখে গোশত শুকানো। আরবরা সেই সময় 3 দিন পর্যন্ত রোদে দিয়ে তাদের গোশতগুলো শুকিয়ে শুটকি বানিয়ে তারা খাইতো। এই জন্য এটাকে আইয়ামে তাশরিক কিংবা তাকবীরে তাশরিক বলা হয়। এর ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট প্রিয় বাক্য 4টি বাক্য আল্লাহর নিকট প্রিয়। 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা, এই আল্লাহু আকবার, এই যে তাকবীরে তাশরিক আমরা দিব, এর মাধ্যমে ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ পড়েন। এর মাধ্যমে গুনাহ মাফ হবে, আল্লাহর প্রিয় হয়ে যাব। আর তাহলিল কি? তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাহলিল অর্থ হচ্ছে তাওহীদের বাণী। ইসলামের শাখা প্রশাখার সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টি শাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হচ্ছে তাহমিদ, প্রশংসা করা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা নেকির পাল্লা ভারী হয় এই তাহমিদের মাধ্যমে। কেন এই তাকবীরে তাশরিকের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন। নাম তার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাইলকে যখন কুরবানি করার জন্য মিনার প্রান্তে নিয়ে গেলেন, হযরত ইসমাইল ছুরির নিচে যখন পড়ে গেলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে তাকে জবাই করার জন্য ছুরি চালালেন। আল্লাহ পাককে খুশি করার জন্য নিজের সন্তানকে যখন ছুরি দিয়ে দিলেন, হে চাকু, হে ছুরি, তুমি কাটবে না। হযরতে ইসমাইলের একটা পশমও তুমি কাটবে না। যখন ইব্রাহিম তাড়াহুড়া করছিলেন, তাড়াতাড়ি করে ছুরি যখন চালাচ্ছিলেন, আল্লাহ পাক তখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও, এই মুহূর্তে তুমি ছুরির নিচ থেকে হযরতে ইসমাইলকে উঠে আল্লাহ পাক বললেন জান্নাতি একটা দুম্বা তার হযরতে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। কিন্তু হযরতে জিব্রাইল ভাবলেন, আমি যেতে যেতেই বিদ্যুতের গতির মতোই জিব্রাইল আকাশ থেকে মিনার প্রান্তে নেমে আসলেন। নেমে আসার সময় একটি আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের ভিতরে যখন এই আওয়াজটা চলে গেল, হযরতে ইব্রাহিম তখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার
এই শব্দ যখন করলেন, এই শব্দ যখন বললেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে থেকে, ওই ধারালো চাকুর নিচে থেকে ঈমানের বলে বলিয়ান হয়ে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে কোন আল্লাহু আকবার। এই শব্দগুলো সহিহ আল বুখারীর ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে এবং ফতোয়ার কিতাব কাজী খানের ভিতরে, হেদায়ার কিতাবের ভিতরে এই ব্যাখ্যাটা নকল করে দিয়েছেন। এই শব্দগুলো আল্লাহ পাক সুন্দর করে পছন্দ করে জিবরাইল, ইব্রাহিম এবং ইসমাইলের কথাগুলো একত্রিত করে আল্লাহ পাক এই জাতির জন্য জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত একবার করে প্রত্যেকটা মুসলমান নর নারীকে বলা ওয়াজিব করে দিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ পড়ে। এই হলো তাকবীরে তাশরিকে প্রেক্ষাপট। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মেনে আমল করবার সুযোগ আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন।